শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। মহাত্মা সোমানন্দজির নির্দেশ মতো আমরা তো ডহর মুনির পরিত্যক্ত আশ্রমে রয়েছি আগের দিন থেকেই। তো আমরা তার চারপাশটা ঘুরে ঘুরে তার সৌন্দর্য দেখছি। আমাদের আশেপাশে বিশাল বনস্পতি শ্রেণী, আমলকি, বহুয়া গাছ, বাঁশঝাড়, পাহাড়ের অনাবৃত অংশ, চিহড়লতা, রামদাঁতনের কাঁটালতা, পরপর 3টা বটগাছ, তাদের লম্বমান মোটা মোটা ঝুড়ি, এইসব দেখছি। চারদিক থেকে নানা রকম ফুলের গন্ধ ভেসে আসছে। না দেখলে এ দৃশ্যের বিরাট মহনীয়তা, গাম্ভীর্য, ভয়, বিস্ময়, সৌন্দর্য কিছুই বোঝানো যাবে না কাউকে। 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে গেল। উত্তর ও পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা আসছে, আর বাইরে থাকা যাচ্ছে না। আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই আজ নিজে হিরণময় আনন্দজি কালকের মতো একটা মোমবাতিকে জলে ভিজিয়ে তাতে দিয়াশালের কাঠি জ্বাললেন। মোমবাতির মাথায় শুকনো সুতোটা জ্বলে উঠতেই 2টো ঘর আলো হয়ে উঠল। যে ঘরে তিনি শুয়েছিলেন সেই ঘরে তিনি মোমবাতিটা বসালেন। সেই ঘরে বেশি আলো হলেও যে ঘরটাতে আমরা কাল শুয়েছিলাম সেখানেও আলোর দীপ্তি ছড়িয়ে পড়েছে। আমি ইতিমধ্যে দেখতে পেলাম দরজার কাছে একটা কোণে 2টো বড় বড় পাথর কেউ রেখে দিয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে হরানন্দজির দিকে তাকাতেই তিনি বললেন, খাওয়ার পর আপনি লনে গিয়ে পাথরের ওপর বসে পড়েছিলেন। আপনার এদিকে তেমন নজর ছিল না। নর্মদার দিকে তার উত্তর তটে রৌদ্রালোকিত পাহাড়ের স্বর্ণোজ্জ্বল চূড়ার দিকে তাকিয়েছিলেন। সেই সময় বুড়ো স্বামীজি, উমানন্দ, রমানন্দ এবং প্রকাশ ব্রহ্মচারী, তাঁর যে একান্ত অনুগত এই 3জন সেবক, তাঁদেরকে দিয়ে শিব মন্দিরের এই 2টো ভগ্নাবশেষকে বয়ে এনে ঘরের কোণে রেখে দিয়েছেন দরজায় ঠেকা দেবার জন্য। আপনারা কি ভেবেছিলেন বুড়ো স্বামীজির দয়া মায়া নাই? সাহসী বাঘ ঢুকে দরজার কাছে শোয়া নিদ্রিত অবস্থায় আপনাকে টেনে নিয়ে যাবে, এটা কি তিনি হতে দিতে পারেন? যতই বলুন তিনি আমাদের দলের সর্দার, তো তার সর্দার হিসাবে একটা দায়িত্ব তো আছে। সন্ধ্যা 7টা নাগাদ দেখলাম আমাদের ঘর 2টোর জানালাহীন ফোকর দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়েছে। জ্যোৎস্না দেখে রঞ্জনের ভাবুক মনে উল্লাস জাগল। বেচারার একতারাটার তার সিঁদুরি পাহাড় বেয়ে উঠতে গিয়ে ছিঁড়ে গেছে, কিন্তু তাতে কি? রসিক শিল্পীর মন তাতে কি বাধা মানে? সে মনের উল্লাসে বিনা যন্ত্রেই গান ধরল। পালে তো লাগবে রে বায় লাগবে, পিছনে হাওয়া হোক না কড়া, ছিঁড়ুক না তোর দড়ি দড়া, এমনি দশা রইবে না তোর, ফিরবে হাওয়া ফিরবে। ভাবিস তোর এ ক্ষুদ্র ভেলা সইবে না ওই বিষম ঠেলা, আঠার মাঝে থাকবি ডুবে, সঙ্গে ভবের খেলা, হবে না তোর যাওয়া। না 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 রে ও ভাই, ছাড়িস নে তুই হাল, কেন মিছে গুটাস পাল, দেখ না ওরে আসছে ঘুরে প্রবল উতর হাওয়া, হবে রে তোর যাওয়া। গান গাইতে গাইতে মনের আবেগে রঞ্জন দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি এবং হরানন্দজিও বেরিয়ে এসে মুক্ত আকাশের তলায় দাঁড়ালাম। চারদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। পেছন থেকে হিরণময় আনন্দজির গলা শুনতে পেলাম, রমানন্দ দরজা বন্ধ করে দাও, বিপদ ঘটলে তখন আর বুঝবে ঠেলা। আমি বেরিয়ে যেতে যেতেই পিছন ফিরে বললাম, সব বিপদকে অগ্রাহ্য করা যায়, কিন্তু এই নির্জন বনভূমিতে জ্যোৎস্না প্লাবিত রাত্রির শোভা দেখবার এই যে সময় আমরা পেয়েছি, এ কি আর পাওয়া যাবে? তাই আমি বাইরে যাবই। পাহাড়ের ওপর শাল, মহুয়া, দোকা, পড়াশি, বট, অশ্বত্থ ও অর্জুন গাছের জঙ্গলে জ্যোৎস্নার যেন বান ডেকেছে। চন্দ্রকিরণের জোয়ার তরঙ্গিত হয়ে এমন এক
মায়ালোকের সৃষ্টি করেছে, যেন মনে হচ্ছে স্বয়ং বনদেবী এই জনহীন নিশীথে ধীর পদক্ষেপে নেমে আসছেন মা নর্মদা এবং মহাদেবের পূজা করতে। হাতে যেন তার পূজার ডালি। বন পুষ্পের অপরূপ সৌরভে আমোদিত হয়ে উঠেছে চারদিক। আমি ঊর্ধ্বাকাশের দিকে তাকিয়ে যুক্ত করে প্রণাম করতে করতে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলাম, বাবা, বাবা গো, প্রণাম। পূজনীয় পিতৃপুরুষগণকে প্রণাম। তোমাদের আশীর্বাদেই আমি এ স্থানে আসতে পেরেছি। এই অপরূপ অলৌকিক দৃশ্য দেখে ধন্য হতে পারলাম। নর্মদার দিক হতে ভীষণ ঠান্ডা হাওয়া বয়ে আসছে বলে বেশিক্ষণ আর দাঁড়ালাম না। নর্মদাকে প্রণাম করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। দুই ঘরেই দুটো আগুনের চুল্লি জ্বালা হয়েছে বলে ঘরটি বেশ গরম। এখন দেখি রমানন্দ ছাড়া আর সবাই সান্ধ্যক্রিয়ায় বসে গেছেন। কেবল বেচারা রমানন্দ বুড়ো স্বামীজির হুকুমে দরজা ঠেলে দাঁড়িয়ে আছেন। আমরা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে আমরা চারজনে মিলে কোণে রাখা সেই দুটো পাথর এনে দরজায় ঠেকা দিয়ে দিলাম। আমরাও নর্মদার জল স্পর্শ করে কমণ্ডলুর জলে আচমনাদি করে জপে বসে গেলাম। আমাদের জপ তেমন হলো না। জঙ্গলের মধ্যে পাহাড় থেকে নানা রকম শব্দ ভেসে আসতে লাগলো। মন সকলেরই বড় চঞ্চল হলো। নমো নমো করে সেরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। শীতের চোটে ঘুম আসতে দেরি হলেও রাত্রি প্রায় 10:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম সবাই। সহসা রঞ্জনের ঠেলা খেয়ে উঠে পড়লাম। হাতে ঘড়ি নিয়ে সে ফিস করে বলল, রাত্রি 2টা বেজেছে, উঠে পড়ুন। পিপ্পলাদ আশ্রমে থাকাকালে মহাত্মা নাঙ্গা বাবা যেমনভাবে যে কৌশলে কথা বলায় আমরা ভাবতাম তিনি শিব মন্দিরে নাই অন্য কোথাও হতে কথা বলছেন, তেমনি ভেন্ট্রিলোকিজমের মাধ্যমে মহাত্মা সোমানন্দজির কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তিনি একটি মন্ত্র 3-4 মিনিট ছাড়া ছাড়া উদাত্ত কণ্ঠে পাঠ করে চলেছেন। আমরা সবাই শুনেছি। আমাদের একবার মনে হচ্ছে ঘরের বারান্দায় দাঁড়িয়ে তিনি মন্ত্র পাঠ করছেন, একবার মনে হচ্ছে নর্মদার ঘাটে দাঁড়িয়ে তিনি মন্ত্রোচ্চারণ করছেন, আবার কখনো বা মনে হচ্ছে সারা জঙ্গল জুড়ে তার মন্ত্র ভেসে বেড়াচ্ছে। রঞ্জনের সঙ্গে কথা বলতে বলতেই আর একবার তাঁর কণ্ঠস্বর নিনাদিত হয়ে উঠল। তিনি উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করলেন, ওং সুবিবৃতং সুনিরজমিন্দ্রোত্তাদাত মির্যাস গবামোপব্রজং বৃধি কৃশ রাধো অদ্রৈব। তাঁর অলৌকিক কণ্ঠস্বর নীরব হতেই হিরণ্ময়ানন্দজি বলে উঠলেন, এ কীরকম সাপুড়ে ভুতুড়ে মন্ত্র রে বাবা, এরকম মন্ত্র তো কখনো শুনিনি। কোন স্তব কবচমালা এ মন্ত্র পড়েছি আমার তো ঠিক মনে পড়ছে না। হয়তো কোনো ডাকিনী তন্ত্র, যোগিনী তন্ত্র বা সাবরতন্ত্রে ওই রকম মন্ত্র থাকতে পারে। আমি কিঞ্চিত ক্ষুব্ধ কণ্ঠেই বললাম, আপনি বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী বলে আপনাকে সর্বতোভাবে সম্মান করে চলি। আপনি যা জানেন না সে সম্বন্ধে কোনো বাচাল মন্তব্য করা উচিত নয়। আপনি প্রথম থেকেই ওই অত্যন্ত উচ্চকোটির মহাযোগীকে পিশাচ সিদ্ধ ধরে নিয়ে যখন তখন যা তা মন্তব্য করে চলেছেন। হরানন্দজি যে বলেন আপনার বিদ্যা পুরাণ, পুরোহিত দর্পণ এবং স্তবকবচমালা পর্যন্ত, এখন তা প্রমাণিত হলো। আপনি জেনে রাখুন, মহাপুরুষের উচ্চারিত এই মন্ত্র বিশুদ্ধ বেদ মন্ত্র। ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত ঐন্দ্র সূক্তং নামে অভিহিত 10ম সূক্তের 7ম ঋক ওই মন্ত্রটি। এবার হিরণ্ময়ানন্দজি বলছেন, তুমি কি বিদ্যা অধ্যয়ন করেছো? কোনো আচার্যের কাছে পড়েছো? প্রাঞ্জলভাবে ওই মন্ত্রটা ব্যাখ্যা করো তো শুনি। আমি বললাম, বাবাই আমার আচার্য, যা কিছু শিখেছি তাঁর দয়াতে তাঁরই কাছে শিখেছি। ওই রিং মন্ত্রে সাধারণ অর্থে প্রার্থনা করা হচ্ছে, হে অদ্রিবৎ দৃঢ় ইন্দ্রদেব, অর্থাৎ হে পরমেশ্বর, জীবের কর্মফলভূত যে যশ
অন্ন বা ধনকে অনায়াসলভ্য বলে মনে করি, সে সকলেই তাঁর কাছ হতে শোধিত হয়ে আসে, অর্থাৎ তিনিই দান করেন। হে পরম প্রভু, আপনি দয়া করে সনাতন ধর্মের আবাসদ্বার উদ্ঘাটনপূর্বক আমাদের অভীষ্ট ধন দান করুন। এই মন্ত্রের অন্তর্নিহিত অর্থ হল, এ জগতে অবিশ্বাসী হৃদয় সহসা ভগবানের কর্তৃত্ব স্বীকার করতে চায় না। তারা মনে করে নিজের চেষ্টায় দৃঢ় পরিশ্রমে কর্ম করেই তারা ফল লাভ করতে পারবে, ভগবানের ধার ধারার কোনো আবশ্যকতা নাই। এই রকম সংশয়ান্বিত চিত্তকে প্রকৃতিস্থ করার উদ্দেশ্যেই এই মন্ত্রের অবতারণা। মন্ত্র সন্দিগ্ধ চিত্ত ব্যক্তিকে স্মরণ করিয়ে দিচ্ছে, তোমার সকল কর্ম আন্তরিক চেষ্টা সত্ত্বেও সুফলপ্রসূ হয় না কেন? কাউকে দেখা যায় অল্প পরিশ্রমেই আশাতীত ফল লাভ করে, আবার কেউ বা জীবনপাত করে ফেললেও নিষ্ফলতা ছাড়া কিছুই তার ভাগ্যে জোটে না। এই রিং সেই সংশয়ের সমাধান করে দিচ্ছে। কর্মফলকে আমরা যত সহজসাধ্য এবং অনায়াস সাধ্য বলে মনে করি, বাস্তবে কিন্তু তা ঘটে না। কর্মফলকে যত সুখলভ্য মনে করি, তার দৃশ্যতা সুলভ নয়। বস্তুত সকল কর্মফলই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিনি সকলের সকল কর্মকে বিচার করে ফলদান করেন। তাদাত ইত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল তাদাতং ইত, অর্থাৎ তয়া শোধিতং চ সম্পন্ন মে বেতি। এক কথায়, মানুষের কর্মফল শ্রী ভগবানেরই মুঠোর মধ্যে, ফলাফল সম্পূর্ণত তাঁরই হাতে। যেন তুলাদণ্ডে পরিমাপ করে যে কর্মের যে ফল, তা তিনিই মানুষকে তার সাধনার গুরুত্ব ও আন্তরিকতা বিচার করে বিতরণ করে থাকেন। মন্ত্রোক্ত অদ্বৈব বিশ্লেষণের সার্থকতা এইখানেই দেখি। ঋকের যশ এই পদটি এইভাবেই সুবিন্যস্ত রয়েছে। মন্ত্রে বলা হয়েছে তিনি অদ্রিবৎ, অর্থাৎ পর্বতের মতো কঠোর। বলা হয়েছে তার হাত দিয়েই মানুষের যশ বা ধন শোধিত হয়ে আসছে। এই কথার মধ্যে একটা নিগূঢ় রহস্যের দ্বার উদ্ঘাটিত হয়েছে। মানুষের সকল কাজের মূলে থাকা চাই সততা, সত্যনিষ্ঠা। অসৎ উপায়ে অর্জিত অর্থের সাহায্যে অনেক সময় মানুষ যশ লাভের ইচ্ছা করে, বড়লোক হওয়ার চেষ্টা করে, ভাবে চৌর্যবৃত্তির দ্বারা, স্বার্থপরতার দ্বারা, সেই অর্থের দ্বারাই সে নিজের পাপ ধামাচাপা দিতে পারবে, সকল কলঙ্ক মুছে ফেলতে পারবে। এই রকম দুর্নীতিপরায়ণ এবং পাপাচারী যারা, তাদের পক্ষে ভগবান অদ্রিব, অর্থাৎ পাষাণবৎ কঠোর হয়ে আছেন। প্রকাশ্যে সৎকর্মের ভান দেখাবে আর গোপনে অপকর্ম করে যাবে, অন্তর্যামী ভগবানের কাছে তা কখনো অপ্রকাশ থাকবে না। তিনি শুধু অন্তর্যামীই নন, তিনি সর্বান্তর্দৃষ্টি সম্পন্ন। তিনি অহর্নিশি সকলের সকল অবস্থা সমভাবে লক্ষ্য করে চলেছেন। ঋকের আরেক অংশ গবাং ব্রজং অপবৃদ্ধি। এই মন্ত্রাংশের সায়নাচার্য প্রভৃতি বেদ ভাষ্যকাররা অর্থ করেছেন, তিনি গো গৃহের দ্বার উদ্ঘাটন করে দেন এবং গবাদি দান করেন। আমার বাবা কিন্তু গো শব্দে এখানে গোজাতির রূপ অর্থসঙ্গত বলে মনে করতেন না। তার মতে গবাং ব্রজং শব্দদ্বয়ের অর্থ সৎ ধর্মের আশ্রয়স্থল, জ্ঞানের আশ্রয়স্থল। বৈদিক নিরুক্তানুসারে গো শব্দে জ্যোতি বা কিরণ, তা মেঘে বা অজ্ঞানতার অন্ধকারে ভেদ করে আলোক রশ্মি বিকিরণই হল অপবৃদ্ধি বা দ্বার উদ্ঘাটন ক্রিয়া। মানুষের হৃদয়ে সত্যই জ্ঞানরশ্মি সঞ্চিত থাকে, কিন্তু অজ্ঞান আধারে তা আবৃত থাকে। তপস্যার দ্বারা ভগবানের করুণা লাভে সমর্থ হলে তিনি সেই অজ্ঞান অন্ধকার ছিন্ন ভিন্ন করে জ্ঞানের জ্যোতি বিকীর্ণ করতে থাকেন। তার ফলে জ্যোতির সমুদ্রে জ্যোতির কণা মিশে যায়। এখানে রূপকে এই ভাবটি
ব্যক্ত হয়েছে। ঋকে যে ধনের প্রার্থনা আছে, গৃহদ্বার উদ্ঘাটনপূর্বক যে ধন তিনি প্রদান করবেন বলে মনস্থ করেন, সেই ধনের স্বরূপ উপলব্ধি করতে চেষ্টা করলে তা সহজেই বোধগম্য হতে পারে। সেই ধনের নাম ঋক দিয়েছেন রাধ। আরাধনারূপ ভাবমূলক সিদ্ধ অর্থ রাধ ধাতু থেকে ওই বৈদিক শব্দটি নিষ্পন্ন। কাজেই ভগবত আরাধনা বা সাধনার দ্বারা আমরা যে ধন প্রাপ্ত হই, এ ধন সেই ধন, গবাদি পশুধন কদাপি নয়। অজ্ঞান আধার উদ্ভিন্ন করে অন্তরে যখন জ্ঞান রশ্মি প্রবেশ করেন, তখন যোগীর ধ্যেয় সেই পরম ধনেই মানুষ প্রাপ্ত হন। এই রিং মন্ত্রে সেই ধনের প্রার্থনাই মূর্ত হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। আজ তবে এই পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।